ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের টাকা পেতে শুরু করেছেন উপভোক্তারা। গত 27শে জানুয়ারি হুগলির সিঙ্গুরে প্রশাসনিক সভা থেকে এই প্রকল্পের প্রায় 20 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা প্রদানের কর্মসূচির সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নম্বর ব্লকে 14,372 জন উপভোক্তা যোগ্য প্রাপকের তালিকায় রয়েছেন। ইতিমধ্যেই 13,836 জন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি 536 জন অ্যাকাউন্ট জনিত সমস্যার কারণে টাকা পাঠানো হয়নি। সেই সমস্যা নিয়েও পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্লকের বিডিও সুজয় ধর। এছাড়াও এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে। এর জন্য কাউকে কোনো রকম টাকা প্রদান করতে হবে না বলেও সতর্ক করেছেন বিডিও। কেউ যদি বাংলার বাড়ি বা অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধে পাইয়ে দেওয়ার জন্য টাকা দাবি করে তবে উপভোক্তাকে আইনি পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন বিডিও। মুখ্যমন্ত্রী এটা 28শে জানুয়ারি উদ্বোধন করেছিলেন। তখন থেকে আমরা বাল্ক মোডে টাকাটা ছেড়েছিলাম। আমার ব্লকে 14,372 এলিজিবল আছিল, তার মধ্যে 13,836 আমরা টাকা ছেড়ে দিয়েছি। 536 জনের টাকা আমরা দিতে পারিনি কিছু কারণে, কিছু ইউডিন পেন্ডিং আছে, আর কিছু ব্যাংক অ্যাকাউন্ট আমরা ছাড়ার পরও রিটার্ন এসছে যে অ্যাকাউন্ট একটু প্রবলেম। আমরা বেনিফিশিয়ারিদের কাছে খবর দিয়েছি বিভিন্ন মাধ্যমে যে ইমিডিয়েট অ্যাকাউন্টটা ঠিক করে দিলে আমরা টাকাটা দিয়ে দিব। তো এই টাকা ছাড়ার বিষয়ে তো কোনো অসুবিধা নেই, সবাইকেই টাকা পেয়ে যাচ্ছেন। আর যেটা এর আগেও বলেছিলাম, আবারও বলবো, দেখুন এটা পশ্চিমবঙ্গের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলার বাড়ি তিনি আমাদের গোয়ালপুকুর 2 এরিয়ার জন্য 14,372 অ্যালাউ করেছেন, এবং আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসাবে আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটা পাঠাচ্ছি। এবং সরকারিভাবে এবং আমাদের এন্ডে প্রত্যেককে এটা অনুরোধ করা হয়েছে, আপনারা মাঝখানে অন্য কারোর সঙ্গে এই বিষয়ে কোনো রকম কথাবার্তা বলারই দরকার নেই। কে টাকা চাইছে, কেন চাইছে, আমার কাছেও 2-1টা ফোন এসছিল, আমি তাদের ফোন অ্যাটেন্ড করেছি, বলেছি না এরকম তো কোনো কারোর রাইট নেই আপনাদের কাছ থেকে এরকম টাকা চাওয়ার। আপনারা 60,000 টাকা পেয়েছেন, আপনারা ইমিডিয়েট এটা বাড়ি শুরু করুন। বাড়ি শুরু করে লিন্টেল অবধি করলে আপনারা আমাকে জানান। এমনও আমার কাছে 2-1 জন বলেছে যে সেকেন্ড কিস্তি না হলে যদি না হয় টাকা দেওয়া হবে না। তাদেরকে আমি আশ্বাস দিয়েছি এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি যে যদি আপনি লিন্টেল লেভেল অবধি করে আমার কাছে, আপনার প্রত্যেকের বাড়িতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে, একটা ছবি করে নিয়ে যদি আমার কাছে চলে আসেন, এই দেখুন 60,000 টাকা পেয়ে আমি লিন্টেল লেভেল অবধি করেছি, তো সেকেন্ড কিস্তি আমি আমার এখান থেকে ডিরেক্টলি দিয়ে দেবো। এর মাঝখানে অন্য কোনো ব্যাপারই নেই, কারোর কোনো এখানে ঢোকার ব্যাপার নেই। মাঝখানে কে গিয়ে আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন, তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে। স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সবসময়। প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম। এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতোষ সাহা। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।